কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির পরিচালন সমিতির নির্বাচনে সমবায় বাঁচাও কমিটি নামক বিরোধী জোটকে ধরাশায়ী করে তৃণমূল কংগ্রেস দখল নিল। রবিবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলার এক সময়কার রাজ্যের শ্রেষ্ঠ কালিয়াগঞ্জ মাল্টিপারপাস সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ শহরের গিন্নি দেবী হিন্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। 1948 সালে প্রতিষ্ঠিত কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির 12 জন ডিরেক্টর নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা ছিল 944। প্রায় 550 ভোট পড়েছে। অধিক রাতে ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস মাল্টিপারপাস বাঁচাও জোটকে ধরাশায়ী করে 12টি আসনের মধ্যে 11টিতে জয়ী হয়েছে তৃণমূল। অপরদিকে মাল্টিপারপাস বাঁচাও জোট মাত্র একটি আসন দখল করে। এই প্রসঙ্গে কংগ্রেসের শহর সভাপতি তুলসী জাসওয়াল কি বললেন শুনুন। এই ফলাফল নিয়ে বলবো যে কালকে যে ভোট হয়েছে সেই ভোটে জনগণ যারা নিজেরা নিজেদের ভোট দিতে পেরেছে সেই ভোটে আমরা জয়ী হয়েছি, কিন্তু সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এআরসিএস দপ্তর থেকে যারা সেখানে ভোট নিতে এসেছিল প্রশাসনিক লেভেলে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্যাডার বাহিনী মিলে তারা সেখানে মৃত যে সমস্ত ভোটার যারা অনুপস্থিত আছে, এমনকি যাদের বাবা মারা গেছে হয়তো তাদের ছেলে কিংবা কেউ এসে জোর জবরদস্তি তারা এই ভোটটা করেছে। আমরা বারবার পুলিশকে বলেছি, বারবার প্রশাসনকে বলেছি, আমাদের যে সমস্ত ওখানে ক্যান্ডিডেটরা ছিলেন ভেতরে তারা এর প্রতিবাদ করেছে, কিন্তু তৃণমূলের যারা সেখানে ছিল তারা এটা নিয়ে কোনো রকম কোনো কর্ণপাত করেনি। তারা নিজেদের মতো করে ভোট করে গেছে। এমনকি আমরা ওই ছাপ্পা ভোটের জন্য হেরে গেছি, কিন্তু জনগণ যারা নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছে সেই ভোটে আমরা জয়ী হয়েছি। ওরা জিতেছে ম্যাক্সিমাম হলে 50-60 ভোটে, কিন্তু ওরা প্রায় 150-র মতো ছাপ্পা ভোট করছে। সেই হিসাবে জনগণের ভোটে আমাদের জিত, কিন্তু তৃণমূলের যে ছাপ্পা ভোট সেই ভোটে আমাদের হার হয়েছে। কিন্তু ওদের তার মধ্যে আমাদের একমাত্র গোপাল পাল জয়ী হয়েছে, তাকে হারাতে পারেনি, কিন্তু বাদবাকি আমাদের যে 11 জন ছিল তাদেরকে তারা ছাপ্পা ভোট দিয়ে হারিয়েছে। ভোটকে কেন্দ্র করে একসময় উত্তেজনার পারদ ছিল দেখার মতোই। যদিও একটা সমবায় সমিতির নির্বাচনে কালিয়াগঞ্জ থানার আইসির নেতৃত্বে ছিল চোখে পড়ার মতো পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব মিটে যাবার পর সন্ধ্যার পর ভোট গণনা শুরু হয়। অধিক রাতে ভোট গণনার পর দেখা যায় তৃণমূল কংগ্রেস মাল্টিপারপাস বাঁচাও জোটকে ধরাশায়ী করে 12টি আসনের মধ্যে 11টিতেই জয়ী হয়েছে। উত্তর দিনাজপুর জেলার বড় মাপের প্রাচীন সমবায় সমিতির মধ্যে অন্যতম একটি কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি। 4টি রেশন দোকান, এলপিজি গ্যাস সরবরাহ, অফিস, গোডাউন ভাড়ার ব্যবসা রয়েছে মাল্টিপারপাস সোসাইটির। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন এই সোসাইটির পরিচালন ক্ষমতা কংগ্রেসি বোর্ডের হাতেই ছিল। শেষ নির্বাচিত বোর্ডের মেয়াদ সমাপ্তির পর থেকে বেশ কয়েক বছর ধরে প্রশাসকের হাতে পরিচালিত হচ্ছে মাল্টিপারপাস সোসাইটি। এই বিষয়ে শুনে নেব তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্যর বক্তব্য। দেখুন, কালিয়াগঞ্জ আমাদের উত্তর দিনাজপুরের একটা অন্যতম জায়গা। এই কালিয়াগঞ্জ ব্লকেরই টাউন ও ব্লক অর্থাৎ গ্রামাঞ্চল মিলে এটা আমাদের কালিয়াগঞ্জ শহরে এবং ব্লকে ওর বিভিন্ন কর্মক্ষেত্র মিলে একটা অত্যন্ত সমৃদ্ধশালী একটা মাল্টিপারপাস সোসাইটি রয়েছে, যেটা দীর্ঘদিন থেকে জন্মলগ্নের পর থেকেই এটা কংগ্রেসের অধীনে ছিল। কংগ্রেস দ্বারা পরিচালিত বোর্ড দ্বারাই এটা নিয়ন্ত্রিত হতো। আমরা প্রথম এবারই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা সেখানে নমিনেশন আকারে জমা করি এবং তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে আপনার বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে একটা অশুভ আতাত তৈরি করে আরেকটা জোট তৈরি করেছিল। তো টানটান একটা উত্তেজনা, মানুষের মনে বিপুল উদ্দীপনা। মোট 944 জন ভোটারের মধ্যে প্রায় 550-র কাছাকাছি ভোট দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সমর্থিত প্রার্থী তাদের মধ্যে মোট 12টা সিট আছে, 12টার মধ্যে 11টাকেই বিপুল ভোটে মানুষ নির্বাচন করেছে। কালিয়াগঞ্জ কোঅপারেটিভ সোসাইটির শেয়ার হোল্ডাররা ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে 12 জনকে নির্বাচিত করেন। এই প্রথম কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি পরিচালন সমিতির নির্বাচনে সমবায় বাঁচাও কমিটি নামক বিরোধী জোটকে ধরাশায়ী করে তৃণমূল কংগ্রেস দখল নিল। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।